हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर पाका आम और सेमाई दिए खूबी मजार एकटी डेजार्ट बानिये देखाबो। और ये डेजार्टटी आपनारा टिफिन अथवा नास्तातेও तैरी करते पारेन, खेतेও दारुण लागे। चलुन ताहले एखन এই रेसिपिटा देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। आमी एकटा बड़ो साइजेर आमके खोसा छाड़िए এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন এই আমের পিসগুলোকে আমি আরেকটু ছোট টুকরো করে কেটে নেব। তারপর এই টুকরোগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই আমটাকে আমি একদম স্মুথ করে পেস্ট বানিয়ে নেব। আমটার আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা এখন গলতে দেব। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি 1 প্যাকেট সিমাই নিয়ে নিচ্ছি। এখানে সিমাইয়ের পরিমাণ রয়েছে 100 গ্রাম। সিমাইটা এখন মিডিয়াম লো ফ্লেমে একটু লালচে করে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, নাহলে সিমাইটা পুড়ে যেতে পারে। সিমাইয়ে হালকা লালচে রং চলে এসেছে। এই পর্যায়ে আমি কয়েকটা কিশমিশ এখানে অ্যাড করে দিলাম। চাইলে আপনারা এখানে কাজুটাও ব্যবহার করতে পারেন। দিয়ে আরেকবার ভালো করে সিমাইটা নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে আমি 500 ml লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে সবকিছু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটতে শুরু করে দিয়েছে আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে সেমাইটা আমি প্রথমে ভালোভাবে দুধের সাথে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে সেমাইটা 5-7 মিনিট ধরে আমি সেদ্ধ করে নিচ্ছি। সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন। যেহেতু আমটাও মিষ্টি রয়েছে তাই চিনিটা আমি এখানে একটু কম করেই দিলাম। এখন চিনিটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর সেমাইটাও দেখুন 7 মিনিট পর ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি আর সেদ্ধ করার প্রয়োজন নেই। এই পর্যায়ে আমের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর এই আমের পেস্টটাকেও সেমাইয়ের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমটা সেমাইয়ের সাথে মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে। খেতে ভীষণ মজার হয়। এইভাবে নাড়াচাড়া করে আরও আমি 5-7 মিনিট রান্না করব। তবে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু আমন্ড কুচি, পেস্তা কুচি ও কিশমিশ। এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে রাখা এলাচ। এলাচটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এলাচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর টেস্টটাও খুবই ভালো হবে। এইভাবে আম সেমাইটাকে আমি আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম। এখন সেমাইটা আমার একদম তৈরি। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিচ্ছি আর সেমাইটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আম সেমাইটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর একটা বড় বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তারপর এইভাবেই সেমাইটাকে আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি সার্ভ করব। এইভাবে খেলে খেতে আরও বেশি টেস্টি লাগে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।